নমস্কার। আপনি কমেন্টে লিখেছেন যে রাত্রে ঘুমের জন্য কিছু বলতে। ঘুমের জন্য মানে আমরা রাত্রে ডিপ স্লিপ নেওয়ার জন্য কিছু প্রাণায়াম, কিছু যোগাসন, কিছু দিনচর্যা এসব কথা বলার জন্য আপনি বলেছেন। দেখুন, রাত্রে গভীর ঘুম নিতে হলে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পুরো দিন আপনার মাইন্ডের প্রতি একটা কন্ট্রোল রাখতে হবে। যে বিনা কারণে কারোর সাথে তর্ক বিতর্ক বা কোনো কারণ নেই আপনি কারোর সাথে উলঝনে উলঝে যাচ্ছেন, এই যে থটস মানে আপনার যে চিন্তা, আমি আগেও বলেছি পুরো দিনে একটা নর্মাল মানুষ 60 to 80,000 থটস ওর মাইন্ডে ক্রিয়েট করে। এখন কখনো কখনো কি হয়, আপনি যখন কারোর সাথে উলঝনে উলঝাচ্ছেন তখন সেই 60 to 80,000 থটস থেকে আপনার থটসের সংখ্যা বা থটস মানে বিচার, আপনি যেটা ভাবছেন কারোর সাথে কিছু হলো সেই নিয়ে আপনি ভেবেই চলেছেন, সেটা রাত্রে শুতে গিয়েও সেই চিন্তা চলছে, তো ঘুম আসতে দেরি হবে। এবার ঘুম আসতে দেরি হলেও ঘুম আপনার পাতলা হবে। হয়তো 4 ঘন্টা ঘুমালেন, তারপর আচানক আপনার ঘুম ভেঙে গেল, আপনি সেই নিয়ে ফিরছে চিন্তা শুরু করেছেন। বোঝা গেছে? তো এই মনের মধ্যে একটা কন্ট্রোল নিয়ে আসতে হবে। এখন যৌগিক ক্রিয়া কি করতে হবে সেটা আমি আপনাকে বলছি। এখন প্রথম কথা হচ্ছে, আপনাকে রাত্রে শুতে যাওয়ার আগে পা, এটা আয়ুর্বেদের গ্রন্থে লেখা আছে, পাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়। পাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে টাওয়াল দিয়ে মুছে ওটাকে তেল, আয়ুর্বেদের কথায় তিলের তেল দিয়ে ভালো করে মালিশ করতে হয়। প্রথম কথা, রাত্রে গভীর ঘুম নিতে আপনাকে সাহায্য করবে। হলো, এরপর হচ্ছে আপনি রাতে শুতে যাওয়ার আগে কোন কোন প্রাণায়ামগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথম যে প্রাণায়াম হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। চন্দ্রভেদী এই কথা থেকেই বোঝা যাচ্ছে, চন্দ্র মানে হচ্ছে মুন, চন্দ্রমা। এই চন্দ্রমা যেমন শীতল, এই প্রাণায়ামকে করার সাথে সাথে আপনার মাইন্ড এটা শীতল মানে শান্ত, স্থির হতে শুরু করবে করার সাথে সাথেই। এবং যখন আপনার মাইন্ড স্থির হতে থাকবে, আগেই বলেছি আপনার মনে যে 60,000 থটস মানে বিচার চলছে, মানে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু না কিছু চলছেই, মানে ওভার থিঙ্কিং, সেটা থেকে আপনি ধীরে 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 কাম হতে শুরু করবেন। মানে আপনার মন শান্ত শীতল হতে শুরু করবে। তার ফলে আপনি কি আরামসে তাড়াতাড়ি এবং গভীর ঘুম নিতে সক্ষম হবেন। তো দেখা যাক, চন্দ্রভেদী প্রাণায়াম করার জন্য আমরা যে লেফট হাতের যে মুদ্রা, এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে একত্রিত করে হাঁটুর উপরে রাখলে আপনাকে বসতে হবে পদ্মাসন। পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন, অর্ধ পদ্মাসনে বসবেন, সিদ্ধাসনে বসবেন, আপনি বেডের উপরে আরামসে বসবেন, যেভাবে বসতে পারবেন সেইভাবে বসবেন। নিয়ম হচ্ছে পদ্মাসন। রাইট হাতের যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা, আপনি ছবিতে দেখে নেবেন। বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয় অনেকবার শেখা হয়েছে। লেফট হাতের মুদ্রা চিন মুদ্রা ছবিতে দেখবেন, বিষ্ণু মুদ্রা ছবিতে দেখবেন। এখন যদি কোনো মুদ্রা লাগাতে অসুবিধা হয়, মানে মাইন্ডে কোনো চাপ নেওয়ার দরকার নেই, মুদ্রা যদি লাগাতে অসুবিধা হয় ধীরে ধীরে শিখে নেবেন। আরামসে থাম দিয়ে রাইট হোলকে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করতে হবে। বোঝা গেছে? শুরুর দিকে নিয়ম। তো এখন আমি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রাতে দেখাচ্ছি। ঠিক আছে? থাম দিয়ে আপনাকে রাইট হোলকে, কোনো হোলকে প্রেশার দিয়ে বন্ধ করলে হবে না, আলতোভাবে আর আঁকড়ে বা জাকড়ে নয়, বিলকুল রিল্যাক্স এবং কমফর্টেবল রেখে। আঁকড়ে মানে আমি অনেক সময় দেখেছি, এই কারণে বলছি, অনেক সময় দেখেছি লোক এইভাবে আঁকড়ে প্রাণায়াম, আঁকড়ে নয়, রিল্যাক্স। ঠিক আছে? এবং পুরো আপনার মনের যে ফোকাস সেটা শ্বাস প্রশ্বাসের গতির উপর। চন্দ্রভেদী প্রাণায়ামে কি করতে হয়, প্রত্যেকবার শ্বাসকে লেফট দিয়ে নিতে হয় ধীরে 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 ধীরে, এবং রাইট দিয়ে ধীরে 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 ছাড়তে হয়। প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া। চন্দ্রভেদী প্রাণায়াম করার ফলে কি হয়, আমি আগেও বলেছি আমাদের নাকে দুটো হোল, একটা হচ্ছে লেফট হোল, এটাকে বলা হয় চন্দ্রস্বর, একটা হচ্ছে রাইট হোল, এটাকে বলা হয় সূর্যস্বর। আপনার মাইন্ড যখন অত্যাধিক অ্যাক্টিভ মানে খুব বেশি ভাবছে, তার মানে আপনার সূর্যস্বর মানে রাইট হোলটা অ্যাক্টিভ রয়েছে। এখন লেফট হোলকে অ্যাক্টিভ করার নিয়ম প্রচুর, 5টা আমি আগে লেসনে শিখিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। এর জন্য প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে। 58 বার মানে 58 বার যদি আপনি লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়েন, তাহলে আপনার চন্দ্রস্বর অ্যাক্টিভ হবে। এবং চন্দ্রস্বর অ্যাক্টিভ হওয়া মানে আপনি আরামসে শুতে পারবেন, আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। তো দেখা যাক, জ্ঞান জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এটা হলো বিষ্ণু মুদ্রা। এখন লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়ব।
फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এই প্রাণায়ামকে আপনার 2 থেকে 5 মিনিট বেডের উপরে শুতে গিয়ে আপনি অভ্যাস করবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি কথার অর্থ হচ্ছে ভ্রমর। ভ্রমর মানে বীজ। বীজটা যেমন করে উঠতে থাকে, ওড়ার ফলে কি হয়, যখন পাংখা হেলাতে থাকে তখন ওই পাংখার ভাইব্রেশনের ফলে একটা আওয়াজের সৃষ্টি হয়। এই আওয়াজ আপনাকে কি করতে হবে, ফুল শ্বাস নিতে হবে এবং ভাইব্রেশনের সাথে আপনাকে শ্বাসটাকে নাক দিয়ে ছাড়তে হবে। এর ফলে আপনার যে হেড মানে আপনার যে মাথা, এই মাথায় একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে এবং ঘুম আসার একটা যে মেন কারণ, আপনার যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে এই কিছু হরমোন মানে কেমিক্যাল রিলিজ করে। কেমিক্যাল রিলিজ করার ফলে আপনার যে মস্তিষ্ক এটা বিলকুল কাম মানে শান্ত এবং স্থির হতে শুরু করে। এর ফলে আপনি আরামসে ঘুমাতে যেতে পারেন। এখন আপনি যখন এই প্রাণায়াম ভামরি প্রাণায়ামকে করবেন তখন আপনার মস্তিষ্কে একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে। এর ফলে আপনার মস্তিষ্ক একদম একটা কাম এবং স্টেবল পজিশনে আসবে। এর ফলে আপনার যে থিঙ্কিং, আপনি যে সারাদিনের যে চিন্তাধারা করছেন সেটা ধীরে 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 কম হতে শুরু করবে এবং যখন আপনার চিন্তা, আপনার যে থটস ধীরে ধীরে কম হতে শুরু করবে তখন আপনি আরামসে ঘুমাতে পারবেন। এখন দেখব কেমন করে ভামরি প্রাণায়ামকে করতে হয়। ভামরি প্রাণায়ামকে করার জন্য প্রথমে 3 আঙুল দিয়ে চোখকে আলতোভাবে বন্ধ করতে হবে। ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেডের উপর মানে কপালের উপর এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে এবং কোনো জিনিসকেই প্রেশার দিয়ে বন্ধ করবো, হালকা আলতোভাবে চোখকে বন্ধ করব, ইন্ডেক্স ফিঙ্গার কপালের উপর এবং কানকে হালকাভাবে বন্ধ করব। এমনভাবে বন্ধ করব যাতে বাইরে থেকে কিছু শুনতে না পাওয়া যায়, চোখে কিছু বাইরের জিনিস দেখতে না পাওয়া যায় এবং হাতের ইন্ডেক্স ফিঙ্গার মানে ফোকাসের জন্য। ক্লিয়ার, বোঝা গেছে? এখন ফুল শ্বাস নেব এবং ভাইব্রেশনের সাথে পুরো শ্বাসকে মানে নির্গত করব। তো দেখা যায় এবং এই প্রাণায়ামকে 3 থেকে 5 বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখাচ্ছি। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 হাতকে নিচে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত, শীতল এবং স্থির হতে শুরু করেছে। আপনি যদি চন্দ্রভেদী এবং ভামরি প্রাণায়ামকে রেগুলার শুতে গিয়ে অভ্যাস করেন তাহলে আপনার ঘুমের যে সমস্যা, যে অনিদ্রার যে সমস্যা বা ডিপ্রেশন, এংজাইটি, ওভার থিঙ্কিং, এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কমপ্লিটলি কিওর হবে। আপনাকে শুধু একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি সারাদিন যাদের সাথে যে কথাবার্তা বলবেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনার ঘরের মধ্যে লোকজন রয়েছে, আপনার বাইরে আপনার বন্ধু বান্ধব সবার সাথে যখন কথা বলবেন তখন সেই মনের প্রতি যেন আপনার একটা কন্ট্রোল থাকে, যে ফালতু কোনো তর্ক বিতর্কে যেন আপনি উলঝে না যান। এবং রাত্রে শুতে যাওয়ার আগেই বলেছি, পাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তিলের তেল দিয়ে মালিশ করলে, এগুলো আমার কথা নয়, এই সমস্ত আয়ুর্বেদিক গ্রন্থে মানে যৌগিক যে ক্রিয়া, যে যেমন দিনচর্যা হয়, ঋতুচর্যা হয়, এটা হচ্ছে রাতচর্যা আয়ুর্বেদের ভাষায়। তো রাতচর্যা ভালো হলে আপনার রাত্রে ঘুমও ভালো। তো আজকে এইটুকুই। শরীরের প্রতি যত্ন নেবেন, খাবার দাবারের প্রতি ধ্যান রাখবেন,
শরীরই হচ্ছে মেন। শরীর যদি ঠিক থাকে তাহলে মন ঠিক থাকবে, আর মন যদি ঠিক থাকে আপনি ডিপ স্লিপ নিতে পারবেন। ডিপ স্লিপ যদি নিতে পারেন তাহলে সকালে আপনি ফ্রেশ উঠবেন। সকালে যদি আপনি ফ্রেশ ওঠেন তাহলে সকালে ফ্রেশভাবে আপনার যৌগিক ক্রিয়া মানে আপনি যে প্রাণায়াম, ধ্যান, আসন, আপনার এক্সারসাইজ সমস্ত ভালোভাবে করতে পারবেন। আপনার অফিসের কাজ, আপনি যে কাজই করবেন, আপনার ব্যবসা সমস্ত কিছু ভালোভাবে করতে পারবেন। তো প্রথম হচ্ছে হেলথ, মাইন্ড এবং বাকি আলাদা আলাদা কাজ। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।